नमस्ते, जय हिंद दोस्तों। आप सभी का फिर से स्वागत करता हूं हमारा अपना यूट्यूब चैनल कॉम्पिटिटिव एग्जाम स्टडी में। जैसे कि आप लोग जानते हैं, इस चैनल में कोई भी कॉम्पिटिटिव एग्जाम के प्रिपरेशन, सिलेबस, पैटर्न्स और डेली करंट अफेयर्स के पूरी जानकारी मिलेंगे। दोस्तों, जिन लोगों ने अभी भी हमारे चैनल को सब्सक्राइब नहीं किया, जल्द जुड़ी है हमारे साथ, हमारे चैनल को सब्सक्राइब और बेल आइकन को प्रेस कर लेना। तो चलिए दोस्तों, शुरू करते हैं आज का डेली करंट अफेयर्स का टॉपिक 1 दिसंबर 2020 का। सो फ्रेंड्स, चलो देखने आज के गुरुत्वपूर्ण टॉपिक समूह। সো ফ্রেন্ডস, আজকের প্রথম প্রশ্ন, 1 ডিসেম্বর কি দিবস হিসেবে পালন করা হয়? 1 ডিসেম্বর কি দিবস হিসেবে পালন করা হয়? তো অ্যান্সার দেখে নেব, বিশ্ব এইডস দিবস। হ্যাঁ ফ্রেন্ডস, বিশ্ব এইডস দিবস, ওয়ার্ল্ড এইডস ডে অ্যাট 1 ডিসেম্বর। চলে যাবো আজকের পরের প্রশ্ন, পরিবেশ সুরক্ষায় সমঝোতা চুক্তি স্বাক্ষর করলো কোন দেশ? পরিবেশ সুরক্ষায় সমঝোতা চুক্তি স্বাক্ষর করলো কোন কোন দেশ? তো অ্যান্সার হয়ে যাবে ভারত ও ফিনল্যান্ড। হ্যাঁ ফ্রেন্ডস, ভারত ও ফিনল্যান্ড হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবো আজকের পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্নে, 462টি ম্যাচে দ্রুততম 22,000 আন্তর্জাতিক রান করে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙলেন কোন ব্যাটসম্যান? 462টি ম্যাচে দ্রুততম 22,000 আন্তর্জাতিক রান করে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙলেন কোন ব্যাটসম্যান? তো আনসার হয়ে যাবে বিরাট কোহলি। হ্যাঁ ফ্রেন্ডস, ভারতীয় ব্যাটসম্যান, ডানহাতি ব্যাটসম্যান বিরাট কোহলি হয়ে যাবে একদম সঠিক উত্তর, যাকে আমরা রান মেশিন নামে চিনি। চলে আজকে পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্নে, আরব উপসাগরীয় দেশগুলোর প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প তৈরি হচ্ছে কোথায়? আরব উপসাগরীয় দেশগুলোর প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প তৈরি হচ্ছে কোথায়? তো অ্যান্সার হয়ে যাবে দুবাই। হ্যাঁ ফ্রেন্ডস, দুবাই হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে আজকের পরের প্রশ্ন, এলাহাবাদ ইউনিভার্সিটির প্রথম মহিলা ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হলেন কে? এলাহাবাদ ইউনিভার্সিটির প্রথম মহিলা ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হলেন কে? তো অ্যান্সার দেখে নেব। তো অ্যান্সার হয়ে যাবে প্রফেসর সঙ্গীতা শ্রীবাস্তব। ফ্রেন্ডস, প্রফেসর সঙ্গীতা শ্রীবাস্তব হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে আজকের পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্নে, সম্প্রতি 85 বছর বয়সে মারা গেলেন ব্রিটিশ অভিনেতার নাম কি? সম্প্রতি 85 বছর বয়সে মারা গেলেন ব্রিটিশ অভিনেতার নাম কি? তো অ্যান্সার হয়ে যাবে ডেভ প্রাউজ। হ্যাঁ ফ্রেন্ডস, ডেভ প্রাউজ হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে আজকের পরের প্রশ্ন, বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং পশ্চিমবঙ্গে হানি এফপিও প্রোগ্রাম লঞ্চ করলেন কে? বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং পশ্চিমবঙ্গে হানি এফপিও প্রোগ্রাম লঞ্চ করলেন কে? তো আনসার হয়ে যাবে কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর। ফ্রেন্ডস, কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে আজকের পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্নে, 2021 নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন কারা? 2021 নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন কারা? তো অ্যান্সার হয়ে যাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং আবুধাবির প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাথান। তো ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং আবুধাবির প্রিন্স হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে আজকে পরের প্রশ্ন, হেলথ কেয়ার ফিউচার সামিট 2020 এর প্রথম সংস্করণ হোস্ট করবে কোন দেশ? হেলথ কেয়ার ফিউচার সামিট 2020 এর প্রথম সংস্করণ হোস্ট করবে কোন দেশ? তো অ্যান্সার হয়ে যাবে দুবাই। ফ্রেন্ডস, দুবাই হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে আজকে পরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্নে, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ওআইসি, যার শর্ট ফর্ম, এর সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হলেন কে? অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ওআইসি এর সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হলেন কে? তো অ্যান্সার হয়ে যাবে হিসেন ব্রাহিম তাহা। ফ্রেন্ডস, হিসেম ব্রাহিম তাহা হয়ে যাবে একদম সঠিক उत्तर। फ्रेंड्स, ये ছিল आज के गुरुत्वपूर्ण 10टी करंट अफेयर्स। दोस्तों, जिन लोगों ने अभी भी हमारे चैनल को सब्सक्राइब नहीं किया, जल्द जुड़ी हमारे साथ, हमारे चैनल को सब्सक्राइब और बेल आइकन को प्रेस करना। तो जैसे कि मैं नया वीडियो अपलोड करूंगा, आपके फोन में नोटिफिकेशन आ जाएगी। आज के लिए इतना ही दोस्तों, फिर से मिलेंगे दोबारा दोस्तों वीडियो लेकर। अलविदा।